হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। গাছের ভালো বৃদ্ধির জন্য যেমন জল, আলো, বাতাসের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক তেমনভাবে গুরুত্বপূর্ণ গাছের ঠিক সময় মতো প্রুনিং করা। তাই প্রুনিং কি, কেন করবেন, কখন করবেন এবং প্রুনিং করলে গাছের কি কি উপকার হবে আর সেই সব ব্যাপারেই বলবো এই ভিডিওতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যখন আমরা আমাদের কোনো গাছের ডাল, পাতা কিংবা শিকড় কেটে দিই গাছটির বৃদ্ধির জন্য কিংবা একটা শেপ দিতে বা রুটস বাউন্ড হলে, তখন সেটাকে আমরা প্রুনিং বলি। সত্যি বলতে প্রুনিং করার অনেক কারণ থাকতে পারে, তবে সেটা ডিপেন্ডস করছে আমরা গাছটির কোন অংশের প্রুনিং করছি। সাধারণত যে কোনো গাছের পাতা, ডাল, ফুল এবং শিকড় এর প্রুনিং করা যেতে পারে। যখন দেখবেন কোনো গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে কিংবা কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছে, তখন অবশ্যই এইভাবে পাতাটিকে কেটে দিন। দেখতে যদি একটু খারাপ লাগে তাহলে একটু শেপ করে দিতে পারেন। এতে আর আক্রান্ত পাতা থেকে ফাঙ্গাস ছড়িয়ে পড়বে না অন্য পাতাগুলোতে। আর দেখবেন আপনি এই পাতাগুলো প্রুনিং করার পর নতুন পাতা গজিয়ে উঠবে ডালগুলোতে। আর এটা বেশি দেখা যায় যে পাতাগুলো মাটির সব থেকে কাছে থাকে, যেমন এই পাতাগুলো। কারণ এই পাতাগুলো মাটির কাছে থাকায় পাতাগুলো ময়েশ্চার বেশি পায়, তাতে সহজেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। তাই বিশেষ করে এই পাতাগুলো আপনারা প্রুনিং করে দেবেন সময় মতো। এবার আসা যাক গাছের ডালের প্রুনিং এর ব্যাপারে। তবে প্রুনিং করার আগে অবশ্যই যেটা দিয়ে প্রুনিং করবেন সেটা ভালোভাবে স্যানিটাইজ করে নেবেন। ডেটল, স্যাভলন, সুদল এই রকম যে কোনো অ্যান্টিসেপটিক লোশন দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে। নার্সারি থেকে গাছ কিনে আনছেন যখন, আনার পর 2 মাস গাছটিকে ভালোভাবে আগে বাড়তে দিন, তারপর এর ডাল প্রুনিং করবেন। তবে যেসব গাছগুলো একটু ঝোপালো হলেই বেশ ভালো লাগে, সেই গাছগুলোকে একদম ছোট্ট অবস্থা থেকেই প্রুনিং করা শুরু করুন, নিয়ম করে প্রতি মাসেই। যেমন গোলাপ, টগর, বোগেনভেলিয়া, জবা, জুঁই এইসব গাছগুলো। আর এই গাছগুলোতে প্রুনিং যত বেশি করবেন তত নতুন ডাল যেমন বেরোবে, তেমন সেই ডালগুলো থেকে ফুলও আসবে প্রচুর। না হলে শুধু 1-2 ডাল বেরোবে আর সেগুলোই লম্বা হয়ে অল্প কিছু ফুল আসবে ডালগুলো থেকে, যেমন এই বোগেনভেলিয়া গাছটিতে হয়েছে দেখুন। তবে যেসব গাছগুলো গরমে ফুল দেয় সেগুলো খুব বেশি গরম পড়ার আগে প্রুনিং করবেন, আর যেগুলো শীতের গাছ সেগুলো শীতের শুরুতে প্রুনিং করবেন। আর প্রুনিং করার সময় এই জায়গা থেকে করবেন। দেখুন এই যে পাতাগুলো শুরু হচ্ছে ঠিক তার আগে থেকে, মানে এই গাঁট বা নোটস থেকে। আচ্ছা, এবার বলি ফুলের প্রুনিং করবেন কখন। যখন দেখবেন একটা ফুল কুঁড়ি অবস্থা থেকে পুরোপুরিভাবে ফুটে গেছে, তখন সেই ফুলটি তুলে নিন বা গোড়া থেকে এইভাবে কেটে নিন ফুলটি। এর ফলে যেমন এই ডালটিতে আরও নতুন কুঁড়ি আসবে, তেমনভাবে যে কুঁড়িগুলো আগে থেকে এই ডালে আছে সেগুলো ফুটে উঠবে অল্প দিনেই। যেমন দেখুন এই গোলাপ গাছটিতে ফুল ফোটার পর না তোলার কারণে বীজ তৈরি হয়ে গেছে, সাথে সাথে ডালটি থেকেও নতুন ফুল আসতে অনেক দেরি হচ্ছে। তাই যে কোনো ফুলের গাছের ডালে ফুল ফুটে গেলে সেই ডালটি নয়তো সেই ফুলটি গোড়া থেকে প্রুনিং করে দিন, তাহলে নতুন করে ওই ডালে ফুলও আসবে আবার। ঠিক যেমন তুলসী গাছের ঠিক টাইমে প্রুনিং না করলে তাকে বাঁচিয়ে রাখাই মুশকিল। তুলসী গাছের ডালে ফুল চলে এলে সেটা অবশ্যই কেটে ফেলে দেবেন, কারণ ফুল থেকে পরে বীজ চলে আসার পর এই গাছের একটা জীবনচক্র সম্পূর্ণ হয় আর তারপর গাছটি মরেও যায়। তাই এইভাবে গাছটির ফুল এবং বীজগুলোকে প্রুনিং করে দেবেন, তাহলে গাছটি আর মরবে না। তবে এই তুলসী গাছের গুণ কিন্তু অনেক।
আর এই গাছের পরিচর্যা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারেন, জানতে পারবেন তুলসী গাছের বেশ কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে। আচ্ছা, এবার বলি গাছের রুটসের প্রুনিং করবেন কখন এবং কেন। যখন দেখবেন এইভাবে একটা টবের মধ্যে একটা গাছ অনেক দিন থাকার পর এই রকমভাবে রুটসগুলোতেই ভর্তি হয়ে গেছে টবটিতে এবং টবের নিচ দিয়েও কিছু রুট বেরিয়ে আসছে, তখন রুটসের প্রুনিং করবেন। তবে লক্ষ্য রাখবেন মূল রুটটা বেশি না কাটার। মূল রুটের আশেপাশে যেসব রুটসগুলো আছে সেগুলো একটু করে কেটে দিতে পারেন, না হলে গাছটি ঝিমিয়ে পড়বে। তাই সব থেকে ভালো এটা বর্ষার আগে অথবা বর্ষার সময় করা। বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আছে, যেমন মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টস ইত্যাদি। এই সব গাছগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বলে এই সব গাছগুলোকে চেষ্টা করবেন একটা সুন্দর শেপ দিতে, তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই সুন্দর শেপ দিতে প্রুনিং করতে কিন্তু একদমই ভুলবেন না। বিশেষ করে মানি প্ল্যান্টের তো প্রুনিং করলে দেখবেন যে গাছটি আরও ঝোপালে উঠবে আর সাথে সাথে দেখতেও বেশ সুন্দর লাগবে। তাহলে গাছের সুন্দর শেপ দিতে প্রুনিং করাটা কিন্তু খুব দরকার। যখন কোনো গাছের ডাল থেকে নতুন ছোট চারা গাছ বানাতে চাইবেন, তখন যে ডালটি বসাবেন মাটিতে অথবা কোকোপিটে, তার ওপরের দিকের ডালগুলো এবং পাতাগুলো অবশ্যই একটু করে প্রুনিং করে দিন। এবং সেই ডালে যদি কোনো ফুল থাকে তাহলেও সেটা কেটে ফেলে দিন। এতে ডালটি থেকে সহজেই রুটসের ডেভেলপমেন্ট হবে এবং ডালটি শুকিয়ে মরেও যাবে না সহজে। নতুন গাছ যখন কিনে আনছেন নার্সারি থেকে ফুল বা ফল সমেত, সেই গাছটি টবের মাটিতে বসানোর আগে বা বসানোর পরে গাছটিতে হয়ে থাকা ফুল বা ফলগুলো প্রুনিং করে দিন। কারণ গাছটি নতুন টবে বসানোর পর নতুন পরিবেশে গাছটি একটু দুর্বল হয়ে পড়ে। আবার এদিকে যদি গাছটিতে ফুল এবং ফলে ভরে থাকে তাহলে সেটাকে রাখতে গাছটি অনেকটা এনার্জি ক্ষয় করে ফেলে, তখন গাছটিকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে যায়। তাই নতুন গাছ কিনে আনার পর ফুল ও ফলে প্রুনিং করে দিলে খুব ভালো হয়। পোকামাকড় দ্বারা প্রায়ই যদি দেখেন আপনার গাছগুলো আক্রান্ত হচ্ছে, তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করতে পারেন। যদি দেখেন তাতেও ডালটি শুকিয়ে যাচ্ছে বা পাতাগুলো ঝরে যাচ্ছে, তাহলে সেই ডালগুলো কেটে ফেলে দিন। এতে অনেক সময় পুরো ডালটি না হলে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে পুরো গাছটি মরে যেতে পারে। তবে যে গাছেরই আপনারা প্রুনিং করুন না কেন, চেষ্টা করবেন সেটা বর্ষার আগে করার। বিশেষ করে যে গাছগুলো গরমে বা সারা বছর আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখে। আর যেগুলো শীতের ফুলের গাছ সেগুলো শীতের আগে প্রুনিং করুন। আর একবার কোনো গাছের প্রুনিং করার পর নেক্সট প্রুনিংয়ের মাঝে অন্তত 3 মাস গ্যাপ দেবেন। এর বেশি দিলেও ক্ষতি নেই, কারণ গাছটিকে একটু বাড়তে দেবেন। রিপিটেডলি প্রুনিং হতে থাকলে গাছটি ম্যাচিওর হবে না। তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন প্রতিবার প্রুনিং করার আগে, তাহলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না আর ফুল এবং ফলও প্রচুর পাবেন প্রতিটা গাছ থেকেই। তাহলে প্রুনিং কাকে বলে, কিভাবে প্রুনিং করবেন, কোন কোন গাছের প্রুনিং কোন কোন সময় করবেন এবং প্রুনিং করলে কি কি উপকার পাওয়া যায়, সেই সব ব্যাপারেই আজ আমি আপনাদের এই ভিডিওতে বললাম। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে বা আপনাদের কাছেও যদি এই প্রুনিংয়ের ব্যাপারে নতুন কোনো ইনফরমেশন থাকে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।